নয়। আমি আমার ভাষায় বলি, বিজেপি নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই। ওদের একটাই ক্ষমতা, गवर्नमेंट ऑफ द एजेंसी, बाय द एजेंसी एंड फॉर द एजेंसी, उसको सपोर्ट लेके वो जीतते हैं। ওদের লিডাররা ডাইরেক্ট বলে আরো বেশি করে অ্যারেস্ট করো। হেমন্ত একটা ট্রাইবাল লিডার, হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করেছে, অরবিন্দের পেছনে লেগে আছে। কখন যে কার পেছনে লাগবে তার কোনো ঠিক নেই। আমাকে চিঠি দিয়েছে 2003 সালের থেকে তোমরা রিপোর্ট দাওনি। আরে ভাই, তখন আমাদের জন্ম হয়নি। আমি জানি না কি করে সব করে। আজকে বক্তৃতা আপনারা সবার কাছে শুনেছেন। কি বলেছেন? যোগেন্দ্র ভাই বলেছেন, কল্যাণ বলেছে, যোগেন্দ্র ভাই বলেছে, কল্যাণ বলেছে, বীরবাহা বলেছে, শ্রীকান্ত মাহাতো বলে, মোশাররফ বলেছে, আমাদের শাওনি বলেছে, সায়ন্তিকা বলেছে এবং কীর্তি আজাদ বলেছে, না সবাই বলেছে, মোসাম্ম নূর বলেছে, মোশাররফ বলেছে, প্রতিমা মণ্ডল বলেছে, সব কাস্ট সব কমিউনিটি থেকে বলেছে। কিন্তু যে মানুষগুলো এসছেন এখানে একটাই দাবি নিয়ে, আমি বেশি কথা বলবো না, আপনারা একটা আবেদে এসছেন যে 100 দিনের কাজ যারা করেছিলেন 21 লক্ষ লোক, তারা সেই বেতন পাননি। 2 বছর ধরে বাংলায় এর কাজ বন্ধ। रोज एक चैट दिच्छे, घर घर में पका बाड़ी दे रहा है, को रुपया लूट कर रहा है और घर घर में पका बाड़ी दे रहा है। तो लिस्ट पड़े आछे प्राय 54 লক্ষ। আমি যতদূর শুনেছি, আর না দিতে পারলেই বলবে 156টা সেন্ট্রাল টিম পাঠিয়েছো, 106 সেন্ট্রাল টিম। ইভেন তোমরা মিটিং দেখেছো, আমার সব অফিসাররা গেছে। আমি নিজে প্রাইম মিনিস্টারকে 3 বার মিট করেছি, তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়োনি। দেখুন, আমাকে সংসার চালাতে হয়, এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভান্ডার দিতে হয়, গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয়, মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয়, আমাকে শিডিউল কাস্ট শিক্ষাশ্রী দিতে হয়, ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয়, আমাকে ফ্রি রেশন আমরা দিই, আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই। 5 লাখ টাকা করে স্বাস্থ্য সাথীর কার্ড দিই। আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে 25,000 টাকা দিই। কেউ মারা গেলেও আমরা তাকে 2,000 টাকা দিই, যাতে তার ক্রিমেশন হয়। এত স্কিম, 62টা সামাজিক স্কিম, যা কোনোদিন কেউ করতে পারেনি। আমি একটাই কথা বলি, আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে না ভাই ভাই। হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, পারসিক বলুন, জৈন বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, কর্মী বলুন, মতুয়া বলুন, ওবিসি বলুন, লোকনাথ বলুন, অনুকূল ঠাকুর বলুন, দরগা বলুন, বেরিয়াল গাউন বলুন, রমজান বলুন, রোজা বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝের থান বলুন, সব আমরা একসাথে করি। আমি সব সময় বলি, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলা পথ দেখিয়েছে। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, 3 বার মিট করেছি। তারা তারপরেও প্রয়োজন মনে করেনি এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই,
2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো। তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট আমরা তৈরি করেছি। এবার আমি আমার কথাটা বলবো, যারা 100 দিনের কাজ করে মাইনে পাননি হাত তুলুন। সবাই তো আসতে পারেনি, আমি বারণ করেছি সবাইকে আসতে, পরীক্ষার সময় এলাকা ডিস্টার্ব হয় বলে। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করবো একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার হাতটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছো? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছো, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না। যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে, আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকবো। চা বাগানে আমি চা বাগানের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য। অলরেডি 22,000 পাট্টা দিয়ে দিয়েছি। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদ বাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। সংসার তো চালাতে হয়, সবই বন্ধ করে দিয়েছে। গেরুয়া করতে হবে, আমার আপত্তি নেই। যারা গেরুয়া মানে কি ত্যাগ, সাধুরা গেরুয়া পরে ত্যাগ তিতিক্ষা করে। তোমরা কিসের জন্য বলবে
আমায় পদ্ম ফুল লাগাতে হবে, আমায় গেরুয়া। এখন তো ঠাকুরকে পদ্ম ফুল দিতে গেলে ভয় লাগে, বিজেপির পার্টির সিম্বল করে দিয়েছে। যা তা চলছে দেশে। এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে আমি চিরকাল থাকবো, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না, আর না, আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না। আপনারা অনেক কষ্ট করে এসছেন, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, নমস্কার জানাই, সালামু আলাইকুম জানাই, জয় জহর জানাই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। রাজনৈতিক মিটিং এখানে শেষ। এরপরে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি চলবে 7টা পর্যন্ত। আমি সবাইকে বলবো, যারা আজকে এসছেন জয় করে ফিরে যান বাড়িতে, আর 21 লক্ষ মানুষকে গিয়ে বোঝান চিন্তা করবে না, তোমাদের কাজের যে টাকাটা দেয়নি টাকাটা আমরা দেব, নিশ্চিন্তে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি দোলা সেনকে